কথাটা যেন মনে থাকে। শুধু বড় বড় ভাষণ। ভাষণ না ভাষণ। সারাদিন বাইরে আমি কাজ করব আর তুমি বাড়িতে বসে বসে আমাকে এত বড় বড় কথা বলবে? থাকবো না এই বাড়িতে, থাকছি। তো সব ভালো লাগে না আমার আর। শালা বউকে মারলাম সকাল সকাল, এটা আমার উচিত হয়? সারাদিন বাড়িতে এত কাজ করে, ছেলে পেলে সামলায়, আর আমি কিনা ওর সাথে সকাল সকাল অশান্তি করলাম। ব্যাপারটা তো আমার ভালো লাগছে না। যাই, ওকে একটু সরি বলে দিয়ে আসি। সে তো ঠিকই বলেছে, সারাদিন বাড়ির বাইরে কত কাজ করে আমাদের ভালো রাখার জন্য, আর আমি কিনা এত বড় বড় কথা বলে দিলাম। যাই একটু ক্ষমা চেয়ে নিই। নিজের স্বামীর কাছে ক্ষমা চাইলে কি কেউ ছোট হয়? কোথায় গেছে কি জানি, দেখি কোথায় গেছে। কই গো, বলছি তোমাকে সকাল সকাল মেরে না আমি খুব অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমিও তোমাকে বড় বড় কথা বলে অনেক ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আরে তোমাকে তো আমি ক্ষমাই করে দিয়েছি, কিন্তু তুমি আমাকে আর কোনোদিন এত বড় বড় কথা বলবে না বলো। ঠিক আছে বলবো না, কিন্তু তুমি কিন্তু আমার বাবাকে তুলে কোনো কথা বলবে না। আরে তোমার বাবা আমার কি হয়? শ্বশুর হয়, আর শ্বশুরকে অসুর বানানোর দায়িত্ব তো জামাইয়ের। কি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে আবার অসুর বললে? দেখো দেখো দেখো, শ্বশুরকে অসুর বলবো না তা কি বলবো? তোমার মায়ের ভেড়া বলবো? যাও আমার জন্য ভাত বাড়ো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি ভাত বেড়ে এনে দিচ্ছি, তুমি শুধু একটুখানি দাঁড়াও। শালা মেয়ে মানুষের সবসময় তোরে তো আসছে। যতক্ষণ না তুই তোর মুখের ভাষা ঠিক করবি, এই বাসটা এখানেই গোজা থাকবে।